প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ আমাদের প্রিয় খাবারের তালিকায় থাকে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তেলাপিয়া মাছের টমেটোর ঝোল। তেলাপিয়া মাছ গ্রাম বাংলার একটি পরিচিত মাছ। এই মাছ যদি সঠিকভাবে রান্না করতে পারেন মাংসর তরকারিকেও হার মানাবে। তাই আজকে আমি ঘরোয়া মশলায় রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের টমেটোর ঝোল। তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি 1 কেজি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর 6 পিস করে নিলাম। আমি আমার মতো করে সাইজ করে নিয়েছি। আপনি যে কোনো সাইজের যে কোনো মাছ নিতে পারেন, ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে 1/2 কাপ রান্না করা রেগুলার তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আপনি চাইলে পেঁয়াজের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন, আরও বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির ফ্লেভারটা অনেক ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি, ঝাল আপনি যতটুকু খান অতটুকু দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি। হলুদের পরিমাণটা আমি 1 টেবিল চামচ দিয়েছি, কারণ আমি মাছের মশলা দিব। মাছের মশলার সাথে হলুদের গুঁড়ি থাকে, তাই একটু পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। যদি মাছের মশলা ব্যবহার না করেন তাহলে হলুদের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন 3 টেবিল চামচ মাছের মশলা দিয়ে দিচ্ছি। এবার আরও 30 সেকেন্ড তেলে ভেজে নেব। এখন 30 সেকেন্ডের মতো মশলা তেলে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি দিয়ে 5 থেকে 6 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিব। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মশলা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো পাবেন। তাই সব সময় মশলা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল চলে আসছে। এভাবে ভালো করে মশলা কষিয়ে নেবেন। এখন অ্যাড করে দিচ্ছি তেলাপিয়া মাছ। এই পর্যায়ে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করিনি, কাঁচা তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। আপনি চাইলে মাছ ফ্রাই করেও রান্না করতে পারেন, তবে কাঁচা মাছের ঝোল কিন্তু খেতে অনেক ভালো লাগে। কাঁচা তেলাপিয়া মাছের টমেটোর ঝোল সত্যি অসাধারণ একটি রেসিপি। অবশ্যই ঘরে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার এই রেসিপি। এখন দিয়ে দিচ্ছি 7 পিস কাঁচামরিচ, ঝাল আপনি যতটুকু খান অতটুকু দিবেন। এবার দিয়ে দিচ্ছি 6 পিস টমেটো। আমি একটা টমেটোকে 2 পিস করে নিয়েছি। আপনি চাইলে আরও ছোট করে নিতে পারেন, তবে এতটুকু করলে টমেটো রান্না করলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 4 কাপেরও বেশি পানি। আপনি ঝোল কতটুকু রাখবেন সেটার উপরে নির্ভর করে পানি দিবেন। আমি কাঁচা তেলাপিয়া মাছের টমেটোর ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। এবার 15 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আর টমেটো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আদা বাটা দেওয়ার কারণে আদা বাটার একটা ফ্লেভার আসতেছে। সবসময় মাছের তরকারিতে আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে যেমন ভালো লাগে তেমন ফ্লেভারটাও অনেক ভালো লাগবে। আপনি এই রেসিপি ফলো করে যে কোনো মাছ টমেটোর ঝোল রান্না করতে পারবেন। যদি মাছ টাটকা থাকে তাহলে কাঁচা মাছের ঝোল খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে। রান্না ফ্রাই হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার কাঁচা মাছের টমেটোর ঝোল। আশা করব ঘরে এভাবে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন কাঁচা মাছের ঝোল কেমন লাগে। আশা করব আপনার কাছেও অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর মাঝে আপনার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওর শুরুতে যদি লাইক করে না থাকেন অবশ্যই এখন লাইক করে দিবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অন করে দিবেন, এতে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ ফলো করে দিবেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।